আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে আরেকটা প্রশ্নের উত্তর পর্ব এবং আমরা চেষ্টা করব আরো কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যা হচ্ছে আমরা কভার করার চেষ্টা করব যে কমন কিছু ফাইবার রিলেটেড প্রশ্ন যেগুলো সাধারণত বিভিন্ন ফ্রিল্যান্সিং কমিউনিটিতে জিজ্ঞাসা করা হয় এবং চেষ্টা করব সেই উত্তরগুলো দেওয়ার জন্য আমার অভিজ্ঞতার আলোকে যেগুলো আপনারা যারা নতুন ফ্রিল্যান্সিং এ আছেন অথবা নতুন যারা ফাইবারে কাজ শুরু করবেন তাদের অনেকগুলো প্রশ্নের উত্তর অলরেডি এই ভিডিওর মাধ্যমে আশা করি পেয়ে যাবেন। তো প্রথমত আমরা প্রশ্নগুলো নেয়ার চেষ্টা করি। তো একজন প্রশ্ন করেছেন যে উনি জানতে চাচ্ছেন উনার বয়স ১৭ বছর এবং উনি আইডি কার্ড পাননি। এখন সেক্ষেত্রে উনি উনার বাবার এনআইডি কার্ড দিয়ে ফাইবার অ্যাকাউন্ট খুলেছেন। সেক্ষেত্রে সব ইনফরমেশন কি উনার বাবার দিতে হবে নাকি উনার দিলেও হবে? এখন এই প্রশ্নের উত্তর হচ্ছে যে আপনি সবসময় চেষ্টা করবেন যে ইনফরমেশনই ব্যবহার করেন সেটা যেন একজন ব্যক্তিরই হয়। আপনি যখন ইনফরমেশন মিক্স করবেন, তখন হচ্ছে মার্কেট প্লেস যখন আপনার ডকুমেন্টগুলো বা আপনার প্রোফাইলের ইনফরমেশনগুলো চেক করবে, তখন তারা মূলত দেখতে পাবে যে আপনি একাধিক ইনফরমেশন দিয়েছেন। অর্থাৎ একাধিক পার্সনের ইনফরমেশন আপনি সাবমিট করেছেন। তো সেই ক্ষেত্রে কি হবে যে তারা আপনাকে ফ্রডুলেন্ট পারসন হিসেবে আইডেন্টিফাই করতে পারে যে কিনা আপনার অ্যাকাউন্ট বা আপনার কেরিয়ারের জন্য আ ভালো নয়। সো অবশ্যই চেষ্টা করতে হবে যে সঠিক ইনফরমেশন দেয়ার এবং সম্ভব হলে আপনার ইনফরমেশন দিবেন। বাট যেহেতু মার্কেট প্লেসের নিয়ম হচ্ছে একজন ব্যক্তির বয়স অবশ্যই ১৮ বছর হতে হবে মার্কেট প্লেসে কাজ করার জন্য। সেক্ষেত্রে অবশ্যই আপনি আ আপনার ফ্যামিলির কারো ইনফরমেশন ইউজ করতে পারেন। তো এটার উত্তর আশা করি বুঝতে পারছেন যে আপনি অবশ্যই আপনার বাবার ইনফরমেশন সেক্ষেত্রে এখানে ইউজ করতে হবে। পরবর্তী প্রশ্ন করেছেন যে প্রোফাইলের ইমেজটাও কি উনার দিতে হবে কিনা? তো হ্যাঁ, উত্তর হচ্ছে অবশ্যই প্রোফাইল ইমেজটাও উনার দিতে হবে কারণ এখানে ইনফরমেশন মিক্স করা যাবে না। আ এরপরের প্রশ্ন হচ্ছে যে প্রোফাইলে ইমেজকে এই আইডি দিয়ে আ তৈরি করে এড করলে ভালো হবে নাকি রিয়াল দেব? আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে যে প্রোফাইলের ইমেজটা অবশ্যই ওই ব্যক্তিরই হতে হবে যা আমি আগের প্রশ্নেও উত্তর দিয়েছি এবং এখানে হচ্ছে আপনি সম্ভবত উনি গিগের ইমেজের কথা বুঝিয়েছেন। কারণ হচ্ছে গিগের মধ্যে আপনি চাইলে আপনার প্রোফাইল ইমেজটা ব্যবহার করতে পারেন, যা অনেক ক্ষেত্রে আপনাকে আইডেন্টিফাই করতে সহজ হয়। তো এই ক্ষেত্রে আপনি সবসময় চেষ্টা করবেন যে একই ব্যক্তির ইনফরমেশন দেওয়ার জন্য এবং উনি সর্বশেষ একটা প্রশ্ন করেছেন যে ফ্রিল্যান্সিং এ সফলতা পাওয়ার জন্য উনি সাজেশন চেয়েছেন, যাতে উনি উনার ১ম অর্ডারটা পেতে পারেন। তো অবশ্যই চেষ্টা করবেন যে আ আপনি যে স্কিলে সার্ভিসটা অফার করছেন, সেই স্কিল রিলেটেড আ বিভিন্ন আ এক্সাম্পল যেমন ধরেন আপনি অলরেডি কাজ করেছেন নিজে। এই ধরনের এক্সাম্পল গুলো আপনার গিগের মধ্যে ইনক্লুড করার জন্য যাতে একজন কাস্টমার আপনার গিগে যখন আসবে তখন সে এই কাজগুলো দেখে যাতে বুঝতে পারে যে আপনি একজন এক্সপার্ট এবং আপনার সেই অভিজ্ঞতাটা আছে যে ক্লায়েন্ট আপনাকে কোনো কাজ দিলে আপনি সেই কাজটা ইজিলি করে দিতে পারবেন। কারণ ক্লায়েন্ট কখনোই চায় না যে সে আপনার মতো নতুন একজন কাউকে কাজ দিয়ে এবং সেই কাজটা যদি প্রপার না হয় সেক্ষেত্রে অবশ্যই ক্লায়েন্ট সন্তুষ্ট থাকবে না। সো অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে যে আপনি আপনার যে এক্সপার্টিজ আছে হয়তো আপনি ক্লায়েন্টের সাথে আগে কাজ না করেও থাকতে পারেন, সেটা আসলে ম্যাটার না। কিন্তু আপনি যে স্কিলটা অফার করতেছেন সেই স্কিলটা অবশ্যই অথেন্টিক স্কিল হতে হবে এবং আপনি যে এই স্কিলে একজন এক্সপার্ট সেটা আপনাকে আপনার সার্ভিসের পেজের মাধ্যমে বোঝাতে হবে। সেটা হতে পারে আপনার গিগের ইমেজের মাধ্যমে, সাথে হচ্ছে গিগের যে ডেসক্রিপশন থাকে অর্থাৎ বিবরণ সেকশন সেটার মাধ্যমে এবং গিগটাকে এমনভাবে ডিজাইন করতে হবে যা কিনা ইজিলি আপনার ক্লায়েন্টকে আপনার গিগ খুঁজে পেতে সহজ করে দেয়। এই জিনিসগুলো খেয়াল রেখে অবশ্যই আপনাকে গিগ দিতে হবে। আচ্ছা, পরবর্তী আ প্রশ্নে চলে যাই। সো আমরা একটু খোঁজার চেষ্টা করি যে কি ধরনের প্রশ্নের উত্তর দেয়া যায়। সাথেই থাকবেন। সো আমরা পরের আচ্ছা, এখানে একজন প্রশ্ন করেছেন যে উনি ফাইবারে গিগ দিয়েছেন। এখন গিগ থাম্বনেইল ১২৮০ বাই 769 পিক্সেল দিয়েছেন কিন্তু কোয়ালিটি কম দেখাচ্ছে। এখন উনি চাচ্ছেন যে এটাকে রিপ্লেস করে ভালো সাইজের একটা ইমেজ দিতে হয়। সেক্ষেত্রে কি উনার গিগের ভিজিবিলিটি বা গিগের র‍্যাংক কমে যাবে কিনা অথবা কোনো সমস্যা হবে কিনা?
তো এটার উত্তর হচ্ছে যে আপনি যদি গিগের ইমেজ পরিবর্তন করতে চান সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি আপনার প্রয়োজন মতো পরিবর্তন করতে পারবেন। এখন এই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করতে হবে যে যদি আপনার অর্ডার থাকে সেক্ষেত্রে অর্ডার চালু অবস্থায় আপনি পরিবর্তন করতে পারেন। কিন্তু এখানে উনি যেহেতু লিখেছেন উনি গিগ নতুন দিয়েছেন সেক্ষেত্রে পরিবর্তন করতে কোনো সমস্যা নেই। নরমালি ফাইবার যেটা করে যে আপনি যখন গিগ পরিবর্তন করেন অর্থাৎ ইমেজটা পরিবর্তন করেন তখন টেম্পোরারিলি আপনার গিগটা সার্চ থেকে চলে যায় যাতে তারা আপনার গিগ ইমেজটা প্রপারলি দেয়া হয়েছে কিনা সেটা যাচাই করে দেন অ্যাপ্রুভ করে দেওয়ার পর যাতে সেটা সার্চ রেজাল্টে শো হয়। সো এই ধরনের কেসে যেটা হয় কিছু সময়ের জন্য আপনার গিগ সার্চ থেকে চলে যেতে পারে, তবে প্যানিক হওয়ার কিছু নাই। তারা যখন ভেরিফাই করে নিবে তখন আলটিমেটলি আপনার গিগটা আবার সার্চ রেজাল্টে চলে আসবে। সেটা অনেক ক্ষেত্রে একদিনও লাগতে পারে, ২ দিনও লাগতে পারে, আবার কখনো কখনো কয়েক ঘন্টার মধ্যে ইনস্ট্যান্টলি সেটা হয়ে যেতে পারে। এবার প্রশ্ন আরেকটা নেয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে এখন নতুন হিসেবে কোন কাজ শিখে সফল হওয়া সম্ভব? এখানে আসলে ফ্রিল্যান্সিং এ অনেক ধরনের কাজই পাওয়া যায়। সো আপনি আসলে বাছাই করতে হবে যে আসলে এমন কোনো কাজ যা কিনা সহজে কেউ ইজিলি অফার করতে চায় না। সেটা হতে পারে একটু কমপ্লেক্স টাইপের কাজ। মনে করেন গ্রাফিক্স ডিজাইনের কিন্তু অনেকগুলো সাব সেক্টর আছে, হ্যাঁ? যেমন ধরেন গ্রাফিক্স ডিজাইনের আন্ডারে পড়ে হচ্ছে টি-শার্ট ডিজাইন, তারপরে ইমেজ ম্যানিপুলেশন, তারপর ইমেজ রিটাচিং, তারপরে ধরেন পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইন, এরকম অনেক ধরনের ডিজাইন যেগুলো থাকে, ধরেন লোগো ডিজাইন হতে পারে অথবা টি-শার্টের মধ্যেও আরো অনেক ধরনের ডিজাইন থাকে। এছাড়া ইবুক ডিজাইন থাকে। তো এই যে কাজগুলো আছে এগুলোর মধ্যে হচ্ছে অনেক নিশ থাকে, অর্থাৎ সাবসেক্টর থাকে যেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে এবং এই সাবসেক্টর এমন হতে হবে যেটার চাহিদা আছে এবং অবশ্যই এই সাবসেক্টরটা একটু কমপ্লেক্স হলে ভালো হয়, কারণ হচ্ছে যখন আপনি একটা সহজ স্কিল অফার করবেন সেই স্কিলে কিন্তু অনেক অনেক সার্ভিস থাকে, যে কারণে যেটা হয় যে ওই সার্ভিসে যখন ক্লায়েন্টরা কাজ খুঁজতে আসে তারা কিন্তু চেষ্টা করে যে যাদের অলরেডি ভালো রিভিউ আছে তাদেরকে হায়ার করে নেয়ার জন্য। এখন আপনি যখন নতুন অবস্থায় শুরু করবেন আপনার অবশ্যই সেরকম অর্ডার বা সেরকম রিভিউ থাকবে না। তো এই অবস্থায় যখন আপনি একটা কমপ্লেক্স কাজের সার্ভিস অফার করবেন তখন ক্লায়েন্ট কিন্তু অপশন পাবে খুবই কম। তো অপশন কম পাওয়ার কারণে আপনার এক্ষেত্রে ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনাটা ইউজুয়ালি বেশি থাকে। সো এই কারণেই চেষ্টা করবেন যেন এমন কঠিন কিছু শিখতে পারেন যা সময় লাগুক সমস্যা নাই, কিন্তু সেটার জন্য আউটকামটা যাতে আপনার ইজিলি রিচ করতে সুবিধা হয়। সো একটু সময় নিয়ে একটু কষ্ট করে অবশ্যই বেশি কমপ্লেক্স কোনো কাজ শেখার চেষ্টা করবেন। আচ্ছা, পরের প্রশ্নে যাই। এটা হচ্ছে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে এখানে কিন্তু শুধু গ্রাফিক্স ডিজাইনই ফ্রিল্যান্সিং এর অংশ সেটা না। এখানে আরো অনেক অনেক হাজার হাজার ক্যাটাগরি বা সার্ভিস আছে যেগুলো আপনি ইজিলি খুঁজে বের করতে পারবেন এবং সেগুলোর আন্ডারে বিভিন্ন সাব ক্যাটাগরি থাকে যেগুলোতে আপনি এক্সপার্ট হতে পারলে আশা করা যায় যে আপনি ভালো কিছু করতে পারবেন খুব কম সময়ে ইনশাআল্লাহ। সো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই যে আহ একটু সময় দিবেন, আমরা প্রশ্ন সিলেক্ট করছি। তো একজন প্রশ্ন করেছেন যে উনি ফ্রিল্যান্সিং শিখতে চান একদম নতুন এবং কেউ যদি সাহায্য করে উনাকে এবং কেমন টাকা লাগতে পারে শেখার জন্য। তো এটার উত্তর হচ্ছে যে আসলে ফ্রিল্যান্সিং শিখতে হলে আপনাকে আগে ফ্রিল্যান্সিং এর কনসেপ্টটা বুঝতে হবে। এরপর হচ্ছে সাহায্য করার ক্ষেত্রে অবশ্যই এমন একজনকে মেন্টর হিসেবে চুজ করতে হবে যার ভালো ব্যাকগ্রাউন্ড আছে, কারণ হচ্ছে আপনি যাকে তাকে যদি মেন্টর হিসেবে সিলেক্ট করেন সে অবশ্যই আপনার থেকে বিজনেস করার চেষ্টা করবে, সে কখনোই আপনাকে প্রপারলি শেখানোর চেষ্টা করবে না। সো অবশ্যই চেষ্টা করবেন এমন কাউকে মেন্টর হিসেবে চুজ করার যে কিনা আপনাকে ভালোভাবে তার এক্সপার্টিস ইউজ করে আপনাকে এমন একটা নলেজ শেয়ার করে যা কিনা ইজিলি সবাই শেয়ার করতে চায় না, প্লাস হচ্ছে এমনভাবে আপনাকে এক্সপার্ট হিসেবে গড়ে তোলে যেন আপনি রিয়েল ওয়ার্ল্ড কাজ করার জন্য প্রস্তুত থাকেন। কারণ হচ্ছে কি আমি ইউজুয়ালি যেসব কোর্সগুলো দেখি সেগুলোতে যেটা হয় যে তারা শুধু আপনাকে বেসিক শিখিয়ে দেন ছেড়ে দেয়। তো বেসিক শেখার পর হচ্ছে এখন আপনি বেসিকের মাধ্যমে আসলে মার্কেট প্লেসে বর্তমানে
কাজ করতে পারবেন না। সো আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে যে বেসিকের থেকেও অ্যাডভান্স যে কাজগুলো আছে সেগুলো শেখার এবং সেই ধরনের কোর্সগুলো করার। সো অনেক ক্ষেত্রেই আপনি অনেক পাবেন, ওই যে কি বলে, বিজ্ঞাপন পাবেন যেখানে হচ্ছে তারা মুখরোচক বিজ্ঞাপন দিয়ে থাকে যে আপনি গ্যারান্টেড ইনকাম পাবেন এই সেই। সো এই জিনিসগুলো অবশ্যই পরিহার করার চেষ্টা করবেন, কারণ হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টর হচ্ছে একটু কমপ্লেক্স সেক্টর, প্লাস হচ্ছে এখানে অনেক কম্পিটিশন। একটা জব পাওয়াতে যেরকম কষ্ট করতে হয়, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও কিন্তু একজন ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনাকে সেই পরিমাণ কষ্ট করতে হবে। সো অবশ্যই চেষ্টা করবেন এমন কিছু শেখার যা কিনা সময় লাগে, প্লাস হচ্ছে আপনি সেটা শিখলে সেটাকে সেল করে আপনি যাতে আপনার পজিশন তৈরি করে নিতে পারেন। এবার পরের প্রশ্নে চলে যাই। সো পরের প্রশ্ন হচ্ছে, সাথেই থাকবেন, আমরা প্রশ্ন নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, উনি একজন প্রশ্ন করেছেন যে পেওনিয়ার মাস্টার কার্ড যদি উনি ব্যবহার না করেন সেক্ষেত্রে বছরের যে চার্জটা আছে সেটা দিতে হবে না নাকি হবে? এটার মধ্যে কোনটা সঠিক? সো মাস্টার কার্ড যদি আপনি অর্ডার করেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ইয়ারলি 29.95 ইউএসডি চার্জ দিতে হবে। আর যদি আপনি মাস্টার কার্ড অর্ডার না করেন সেক্ষেত্রে আপনার ইয়ারলি এই যে মাস্টার কার্ডের চার্জটা দিতে হবে না। এই ক্ষেত্রে এখানে আপনাকে দেখতে হবে যে আপনি যদি ১ বছরের মধ্যে $২,০০০ এর নিচে আপনি লেনদেন করেন পেওনিয়ারে, সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফি হিসাবে $২৯.৯৫ আপনার কেটে নেবে। সো অবশ্যই চেষ্টা করতে হবে যে ১২ মাসের মধ্যে অবশ্যই আপনার যেন টোটাল লেনদেনের অ্যামাউন্ট $২,০০০ বা তার বেশি হয়। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন যে তাড়াতাড়ি লেভেল পাইতে হলে কি করতে হবে? এখন মানুষ বর্তমানে এমন অবস্থা হয়েছে যে আ কাজই পাচ্ছে না। সো এই অবস্থায় লেভেল পাইতে কি করতে হবে আসলে? উম আমি বলব যে অবশ্যই আপনি চেষ্টা করবেন যে যাতে তাড়াতাড়ি লেভেল পাওয়ার জন্য আপনি তাড়াতাড়ি বেশি যেসব রিকোয়ারমেন্টস গুলা ফাইবার চায়। যেমন ধরেন $৪০০ মিনিমাম ইনকাম থাকতে হবে। এরপর আরো যে ক্যাটেগরি গুলো আছে, হ্যাঁ? এই জিনিসগুলা হচ্ছে আপনি তাড়াতাড়ি ফিল আপ করার চেষ্টা করেন। সেক্ষেত্রে অবশ্যই আপনি তাড়াতাড়ি সরি আই মিন তাড়াতাড়ি লেভেল পেতে পারবেন। পরের প্রশ্ন আমরা সিলেক্ট করার চেষ্টা করি। সাথেই থাকবেন। সো আ পরের কোন প্রশ্নটা নেয়া যায়? আচ্ছা, একজন পোস্ট করেছেন যে আমি কোনো পেমেন্ট মেথড এড না করেই গিগ পোস্ট করে দিয়েছি। কাজ পাওয়ার পরে পেমেন্ট মেথড এড করব। কোনো প্রবলেম হবে কিনা? হ্যাঁ, এরকম করলেও কোনো সমস্যা নাই। আপনি আ পেমেন্ট মেথড এড না করে গিগ পোস্ট করলেও কোনো অসুবিধা নাই। আপনি যখন আ পেমেন্ট পাবেন, আপনার ব্যালেন্সে জমা হবে, তখন আপনি চাইলে পেওনিয়ার এড করতে পারেন। সেটা কোনো বিষয় না। আচ্ছা, পরের প্রশ্ন, সাথেই থাকবেন। উম আচ্ছা, আপাতত এতটুকুই থাক আজকের মতো। আশা করি আ আপনারা সাথেই থেকেছেন এবং আচ্ছা, আরেকটা প্রশ্ন নেয়ার চেষ্টা করি যে ফাইবার গিগে একটি ভিডিও দেওয়া যায়। আমি একটি ভিডিও দিছি আর কিছু কভার ডিজাইন। এখন অনেকের দেখি একাধিক ভিডিও দেওয়া গিগ, সেটা আসলে কিভাবে দেবেন? আচ্ছা, এটার উত্তর হচ্ছে যে যাদের দেখবেন যে অনেকগুলো গিগ ভিডিও আছে, গিগ ইমেজ আছে, সেগুলো সবগুলোই যে আসলে মানে সে গিগে দিয়েছে এরকম না। এখানে হচ্ছে ক্লায়েন্টরা যখন অর্ডার করে তখন লাইভ পোর্টফোলিও যদি ওপেন করা থাকে বা ইনেবল করা থাকে সেক্ষেত্রে অবশ্যই ক্লায়েন্টকে আপনি যে ডেলিভারি দিয়েছেন সেই ডেলিভারি গুলো আপনার গিগে ইমেজ হিসাবে দেখাবে এবং সেখানে আপনি একটা কোণায় দেখবেন যে ভেরিফাইড পারচেজ বা এরকম কিছু একটা লিখা থাকে, বা পারচেজড অন ফাইবার এরকম কিছু একটা লিখা থাকবে যা কনফার্ম করবে যে আপনি মানে ওই ইমেজটা অ্যাকচুয়ালি একজন ক্লায়েন্ট অর্ডার করেছে বা ওই ভিডিওটা একজন ক্লায়েন্ট অর্ডার করেছে এবং সেটার একটা স্যাম্পল সেখানে আসলে দেখানো হচ্ছে। সো আশা করি আজকের প্রশ্নোত্তর পর্ব আপনাদের ভালো লেগেছে এবং ইম্পর্টেন্ট কিছু প্রশ্নের উত্তর আপনারা জানতে পেরেছেন। আমি চেষ্টা করব যে আরো আ কিছু স্পেসিফিক টপিকে আরো পডকাস্ট নিয়ে আসার জন্য, যেখানে আপনি বিভিন্ন জিনিস জানতে পারবেন। যেমন ধরেন আমরা চেষ্টা করতে পারি যে ফাইবার প্রো কি এবং এটা আসলে কিভাবে বেনিফিট করে এবং এটার সাথে ফাইবারের লেভেল সিস্টেমের কোনো কানেকশন আছে কিনা এবং আপনি একজন এক্সপার্ট হিসেবে ফাইবার প্রোতে কিভাবে
জয়েন হবেন, এটার জন্য কোনো চার্জ আছে কিনা, কি প্রসেস তারা ফলো করতে হয়, আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেটা সম্পর্কে জানার জন্য। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।